লেখাপড়া শিখে ডাক্তারি পাশ করে তাকে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু একটা মতো মেয়েকে বিয়ে দেবো আমার অন্তরটা কেঁদে উঠছে। আজ কুটুম্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে বোঝাচ্ছে, আমি জানি না আমার মেয়েকে কেমন করে বিদায় দেবো। আরে তাপস, আরে কৌশিক, আরে তোরা কি কোথায় গেলি রে বাবা? আরে শুনতে পাচ্ছিস না? আরে গেটের সামনে লাইট অফ হয়ে গেছে। আরে ইলেকট্রিক ম্যান কেটে বল, আরে লাইটটি জ্বলিয়ে দিতে। দেখেছো কাজের সময় ছেলেগুলো হাতের কাছে পাওয়া যায় না, এই যে কে কখন কোথায় যায় আমি ভেবেই পাচ্ছি না। এত রাতে কে ফোন করলো বলুন তো? হ্যালো 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 হ্যালো, ডাক্তার দিদিমণি আছে? না, ডাক্তার দিদিমণি আমার বাবা বলছি। একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। আচ্ছা, আপনি কোথেকে করছেন বলবেন? আমি হসপিটাল থেকে বলছি, আমার ছেলেটার না খুব শরীর খারাপ, একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। আরে অত বড় হসপিটাল, আমার মেয়ে ছাড়া কি কোনো ডাক্তার নেই? তাছাড়া তোমার মেয়ের বিয়ে, ও কোনো মতে আজকে হসপিটালে যেতে পারবে না। ফোনটা রাখুন বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? ফোনটা রাখুন বলছি। বাপি, কার ফোন ছিল বাপি? আরে মাত্র তোমার ওই হসপিটাল থেকে কোন এক গার্ডিয়ান ফোন করেছে। হসপিটাল থেকে? হ্যাঁ, দেখি ফোনটা আমাকে দাও। দে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি হচ্ছে? আপনার ছেলে খুব বাড়াবাড়ি? আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন না, কথাটা আগে শুনুন। হ্যাঁ, আউটডোরে যান, ওখানে ডাক্তারবাবু আছে। কি হয়েছে? আউটডোরে কোনো ডাক্তারবাবু নেই? আরে কি বলছেন কি? যে সমস্ত ডাক্তারকে ফোন করছে হ্যালো বলে মোবাইল সুইচ অফ করে দিচ্ছ, ও নয়, কিছুতেই হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করছি। ঠিক আছে, দেখতে দেখছি। আচ্ছা ঠিক আছে, রাখুন, আমি এখনই আসছি। হ্যাঁ ফোনটা রাখুন, আমি এখনই আসছি। আরে মাত্র তোমার, তুই কোথায় যাবি? আর 2 ঘন্টা পর তোকে বিয়ের পিড়িতে বসতে হবে, আর তুই চলে যাবি বলছিস? বাপি, এই বিয়েটা না আমি 2 ঘন্টা পরে করব, কিন্তু বিয়েটা করতে গিয়ে যদি এই বাচ্চাটা জীবন চলে যায়, ওর বাবা মার কাছে সারা জীবনের মতো ঋণী থাকবো। তাছাড়া এই বাচ্চাটার জীবন ওর বাবা মার কোলে কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছো, অনেক টাকা খরচ করিয়েছো সাধারণ মানুষ সেবা করার জন্য। বাপি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সারা জীবন যেন মানুষের পরিষেবা দিতে পারি। ওরে মাত্র তোমার, আমি তোকে আশীর্বাদ করি, তোর কর্তব্য থেকে কোনদিন পিছুপা হচ্ছি রে মা, কোনদিন পিছুপা হসনি। ঠিক আছে বাপি, সামনে রাস্তাটা খুব অন্ধকার, তুমি আমাকে একটু আগিয়ে দে বাপি। ওরে মাত্র তোমার, তুই আগিয়ে চল। ঠিক আছে, আমি এখনই আমি যাচ্ছি, তুমি এসো। আরে সাহেব, কৌশিক, আরে গৌর, আর তোকে বলছি শোন, আরে গ্রামের মানুষ পর্যাপ্ত এসে গেছে, আরে ক্যাটারিংকে বলে ওদের খাবার সুব্যবস্থা করে দিই, আপনারা চুরি না হয়। আরে কি বলি শোন, 12:20 লাগলো, 11টার মধ্যে বরের গাড়ি ঢুকবে, বরটাকে নামিয়ে নিস, আর আমি দিদিমণিকে আগিয়ে দিয়ে এখনই আসছি। I mean MBBS গাইনোকোলজিস্ট ডক্টর রতন ঘোষ। আজ 30 বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি। আমার মুখের উপরে আঙুল তুলে কথা বলার মতো কেউ নেই। আর 3 দিনের তিলোত্তমা 2 কলম লেখাপড়া শিখে আমার উপরে টক্কর। ডাক্তার বাবু, ওই শালে তিলোত্তমা এই সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছে, আর আপনার ভয় কিসে? ডাক্তার বাবু, আপনার মাথার উপরে বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে, ওই শালের টানাটা ছুটে ফেলে দাও। আমার এখন মাথা ঠিক নেই, ওই শালিকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না। এই দেখ কখন কোথায় আসে, ঠিক মতো নজর রাখ। আরে স্যার, আমরা তো চিন্তা করছেন কেন? এইমাত্র হসপিটাল থেকে কোনো এক গাড়িয়ান ফোন করেছি, তিলোত্তমা ম্যাডাম এসে পড়লো বলে কথা। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালের সামনে চলে এসেছি। আপনার রুগী কোথায় আছে? ও 3 নম্বর রুমে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন, একমাত্র ঈশ্বরকে ডাকুন, আমি আমার জীবন দিয়ে যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ ফোনটা রাখুন, আমাকে ভিতরে আসতে দেন। কি স্যার, আপনি হসপিটাল থাকতে একটা রুগী যন্ত্রণা ছটফট করছে, তাকে না চিকিৎসা করে আপনি এখানে ফুর্তি করে লজ্জা করেন আপনার? রুগীর চিকিৎসা পরে হবে, আগে তোমার চিকিৎসাটা করি। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলবেন, ঠিক আছে? আগে রুগীটা সুস্থ করে আসি, তারপর আপনার 2 নম্বরই কুকীর্তি কথা সমস্ত দুনিয়া সিনা ডাক্তারকে আমি ফাঁস করে দেবো। এই তিলোত্তমা, What do you mean? পালক গজিয়েছে। মরার পালক আমার কথাই নিছেন।
বিয়ের পিড়িতে যখন উঠে আসতে পেরেছি, আপনাকেও আর আপনাদেরকেও ওই কাওড়াতলা শ্মশানে নিয়ে যেতেই পারবো। এ সঞ্জয় কি করছো শোন? এই, তুই আমার গায়ে হাত দিয়েছিস, তুই আমার বান্ধবী না? এই শালে এই ইডিয়ট, মুখ সামনে কথা বল। এই, ছেড়ে যাচ্ছি। এই, কি করছিস? আমার এত বড় সাহস, আমার জীবনকে বিক্রি করে আমাকে বলছে আরে এই সঞ্জয়, দেরি করিস না। কই ডাক্তার বাবু, এই সাথে সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছিল, এর এমন হাল করব এই সমাজের মানুষ দেখলে সিঁড়ে উঠবে। লুটপাটের জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেল। আর এখানে বেশিক্ষণ থাকা নিরাপত্তা নয়। চল চল এখান থেকে চলে যাই। তোর বারবার বলেছে না আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। জানিস এই সঞ্জয় ঘোষে থাপ্পড় মারা কতটা ভয়ঙ্কর? তোদের মতন মেয়ে নিয়ে এই সারা সঞ্জয় ঘোষ ফুর্তি করে না, ফুর্তি করে। তার মানে তিলক তোমাকে মেরে দিয়েছিস? তোকে বলবো না। কেন মেরেছিস? তোকে বলবো না শালি। বলবি না? না বলবি না? তোকে এমন হাল করবো এই সমাজের মানুষ দেখলে সিঁড়ে উঠবে, সিঁড়ে উঠবে।
আমার গায়ে হাত দিবি না, খুব খারাপ হয়ে যায় বলছি। আমার গায়ে হাত দিবি না, বারবার তোকে বলছি আমার গায়ে হাত দিবি না, আমার গায়ে হাত। এই, ছাড়, 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 বলছি। এই শালা, তুই মেয়ে নয়, তুই ছেলেটা ব্যাটা ছেলে। কে তুই? ভগবান। ভগবান! শুধু ভগবান নয়, বল মানুষ মারা ভগবান। বল বল বল, তিলক তোমাকে কেন মেরেছিস? তোকে বলবো না। বলবি না? না বলবি না? এই শালা, সামান্য একটা মেয়ের তারি সেটা তোদের দরদ উঠলে পড়ছে। ওই বেটি তোর কে হয়? সে আমার ছোট বউ, বড় আদুরে ছোট বউ। সে আমার ছোট বউ, বড় আদুরে ছোট বউ। প্রতিদিন আমাকে বলতো দাদা, ডাক্তারি পাশ করে করবো সেবা। অভাবের তাড়নায় পেত না খেতে, তবু সে প্রতিদিন করতো যেতে। হাত দিলে সে সুস্থ হতো, প্রণাম করতো কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ। সে আমার ছোট বউ, বড় আদরে ছোট বউ। এ বাবা, সত্যি কথা বলছি বাবা, আমি তোর বোনকে মারিনি। মার দিবি কে বলছি? দিবি? বল বল, আমার বোনকে কেন মেরেছিস? কেন মেরেছিস বল? মারিসনি? সত্যি কথা বলছি, তাহলে শোন, আর একটা যদি সত্যি কথা বলিস তোর আমি চিরজীবনের মতো ছেড়ে দেবো। বল, কি সত্যি কথা বলতে হবে? বলবি? তাহলে ভিতরে চল। ডাক্তার রতন ঘোষ কোথায়? কে? ডাক্তার রতন ঘোষ। আমি জানি না। জানিস না, আমি জানি না। জানিস না? এই জানি জানি জানি। সে কোথায় আছে বল? ডাক্তার রতন ঘোষ, হ্যাঁ, সে পাকিস্তানে গোপীনাথ মন্দিরে পান্ডা সেজে লুকিয়ে আছে। সত্যি বলছিস? সত্যি বলছি বাবা, এবার আমার ছেড়ে দে। ছেড়ে দেবো, কিন্তু তোর যদি এই অবস্থা ছেড়ে দিই ধরে ফেলবে। হ্যাঁ? আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে নেমে গিয়েছে। হ্যাঁ? দাদা ভাইরা চতুর্দিকে ঘিরে ফেলেছে। ওরা কিভাবে জানতে পেরেছে তুই এই ভিতরে আছিস? তোর যদি ওরা ধরতে পারে কুকুরের মতো তো ছিঁড়ে খেয়ে নেবে। তাহলে আমি কোথায় যাব? তোর এখান থেকে পাচার করে দিতে হবে। কোথায় যাব? তোর কোথায় পাঠানো যায় বলতো? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাংলাদেশে পালিয়ে যা। বাংলাদেশে? কিভাবে যাব? কেন? শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসেনি? তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে। তোর দেবো। আমার দিবি? দে বাবা দে। তার এক কাজ কর, রক্ত মুছে নে, ড্রেস চেঞ্জ করে নে তাড়াতাড়ি, তাড়াতাড়ি।
বড্ড বোকা, ওর বোনকে আমি ভোগ করেছি। ভোগ করার পরে শালা আউট 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 করে দিয়েছে। আরে শালা এমন টুপি পরিয়েছি, শালা আমার কথা বুঝে চল, আমার ছেড়ে দিচ্ছে। এবার আমার ছেড়ে দে। চলে যাবি? কিছু খাবি না? আজ 1 সপ্তাহ হলো মেয়েদের নিয়ে ভর্তি করেছি, শালা শুধু মদ খেয়েছি, পেটে কিচ্ছুই পড়েনি। বাবা আমার খাইয়ে দিবি? হাকর, হাকলে খাবি? আমি তো নিজের হাতে খাইয়ে দেবো। এই তো বলে ভগবান, শালা আমার নিজে হাতে খাইয়ে দিচ্ছে। শালা এত বোকা। দে দে হাকর, বড় করে হাকর, ঢুকবে না, বমি করবি না। দেই তাহলে খেয়ে নে, তাহলে এই দিচ্ছি। আরে সঞ্জয় ভাই বাড়িতে আছো? আমি থানা থেকে এসেছি। আরে সঞ্জয় ভাই বাড়িতে আছো? My God, আমি তাকে খুঁজছি, সেই সঞ্জয় ভাই মার্ডার হয়েছে। আরে সঞ্জয়, আমি এসবি বলছি। আরে বল, আমাকে বল, কে তোকে মার্ডার করেছে? আরে আমাকে বল বলছি। দাদা ভগবান ভগবান ভগবান, একটাই নাম ভেসে আসছে। কে সেই ছদ্মবেশী ভগবান? আমাকে জানতেই হবে, আমাকে ধরতেই হবে। কে সেই ভগবান? একের পর এক পুলিশের দোকান গিয়ে ধুলো দিয়ে মার্ডার করে যাচ্ছে। কে সেই ভগবান? মাই নেম ইজ মিস্টার শিবিবো। এই সালা শহর থেকে আমি দুর্নীতি করে বসে। হ্যালো, হ্যাঁ স্যার, সঞ্জয় বোসকে পাওয়া গেছে। সঞ্জয় বোসের নিজ বাড়িতে, কিন্তু কিছুক্ষণ আগে আমার আসার আগে সঞ্জয় বোস মার্ডার হয়েছে। আপনি পোস্টমর্টমের ব্যবস্থা করুন, আমি বডি নিয়ে থানায় ফিরছি। হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। রাধে 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 জপা করো, কৃষ্ণ মেরা জপিয়া করো। হে রাধে রাধে জপা করো, কৃষ্ণ মেরা জপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ মেরা জপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ মেরা জপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমৃত পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমৃত পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমৃত পিয়া করো। আমার প্রসাদ ভক্ষণ করছিস? বল 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 বল, তুই কে? এই তার আগে তুই কে বল? আমি গোপীনাথ মন্দিরের পান্ডা। না না না, তুই পান্ডানোস, তুই ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ। না, আমি রতন ঘোষ নই, আমি রতন ঘোষ। তুই কি করে জানলি? সত্যি কথা বল, তুই কে? ভগবান।
ভগবান? শুধু ভগবান নয়, বল মানুষ মারা ভগবান। তার মানে তুমি তিলোত্তমা দাদা? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি দাদা। আমি পালাবো, আমি পালাবো, আমি আমি ভগবান দাদা, ভগবান দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও ভগবান দাদা। আমায় আমায় বাঁচতে দাও, আমায় আমায় প্রাণ ভিক্ষা দাও ভগবান দাদা। ঠিক এইভাবে আমার বোন তোদের কাছে দুহাত পেতে প্রাণ ভিক্ষে চেয়েছিল, তোরা দিসনি। তাকে হিংসা কুত্তার মতো সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস। পোস্টমর্টমে 115টা ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। আমার বোনকে তোরা যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিস, ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে শয়তান। ভগবান দাদা, ভগবান দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও ভগবান দাদা। তুমি যা চাইবে আমি সব তোমায় দিয়ে দেবো। তুমি আমায় বাঁচতে দাও ভগবান দাদা, তুমি আমায় বাঁচতে দাও। না, না, মেরো না, আমায় মেরো না ভগবান দাদা। যেভাবে তুই আমার বোনকে যন্ত্রণা দিয়ে মেরেছিস, ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে শয়তান। ভগবান, প্রশাসন থাকতে আইন নিজের তুলে নিলে ভগবান। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন একটা নারীর নিরাপত্তা দিতে পারে না, যে আইনের সম্মুখে একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্যে দিবালোকে আপনারা জানতে পেরেও চুপ করে বসেছিলেন। আমার বোনের জীবন বাঁচাতে যাননি, আজ আমার বেলা ছুটে এসেছেন স্যার, আর সেই আইনে মানার কথা বলছেন। বাহ, চমৎকার স্যার, চমৎকার। তোমার কথা সত্য ভগবান, কিন্তু আমাদের করার কিছু নেই। আইনের কাছে আমাদের হাত ধরে বাঁধা রয়েছে। দুষ্কৃতীরা অন্যায় করে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, পকেটে পিস্তল থাকতেও আমরা শুট করতে পারছি না, কারণ এই সমস্ত পলিটিক্যাল রাজনীতি বড় বড় নেতাদের জন্য। আজ আমার করার কিছু নেই ভগবান। এই খুনিত অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। ইউর আন্ডার অ্যারেস্ট ভগবান, পালাবার চেষ্টা করবেন না। জানেন তো স্যার, আমার বোনের কত স্বপ্ন ছিল। সে লেখাপড়া শিখে ডাক্তারি পাস করে অসহায় মানুষকে সেবা করবে, কিন্তু এই কুত্তার বাচ্চারা তাকে বাঁচতে দিল না। জানেন তো মায়েরা, আমার বোনের জন্য আমার বাবা মানুষের দরে ভিক্ষে পর্যন্ত করেছে, তাতে কোলায়নি। আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য ভালো কিডনিটাও বেচে দিলাম। তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি। এতে আমার মনে কোনো দুঃখ নেই, তবে যাবার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব, আমার একটা বোন চলে গিয়েছে, কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে।
ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই। জানি না আমি আর কতদিন বাঁচবো, তাই যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে, বন্দে আছো যত ভাই, শেষ প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। যাচ্ছি আমি চলে, বন্দে আছো যত ভাই, শেষ প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। আমাকে ধরে আদালতের বিচারে যদি আমার দেয় ফাঁসি, বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে বাঁধো রাখি। বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে বাঁধো রাখি। এই ভাইয়ের হাতে বাঁধো রাখি।